নমস্কার, আমি পাপিয়া দত্ত। 2024-এ লংতরাই গৃহিণী সম্মানে আমি একজন পার্টিসিপেন্ট। আজকে যে রেসিপিটি রান্না করব সেটি হলো লংতরাই গুঁড়ো মশলা দিয়ে তৈরি আম ট্যাংরা। রেসিপিটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন দেখে নিই। ট্যাংরা মাছ লাগছে, লংতরাইয়ের 5 ফোড়ন লাগছে, গোটা 5 ফোড়ন, লংতরাইয়ের গোটা কালো জিরে লাগছে, লংতরাইয়ের গোটা মেথি লাগছে, আর লংতরাইয়ের হলুদ গুঁড়ো লাগছে। আর লাগছে আম আর কাঁচা লঙ্কার পেস্ট, বিট লবণ, সর্ষের তেল, চিনি। এই দিয়েই হয়ে যাবে আমার রান্নাটা। প্রথমে আমি সমস্ত গোটা মশলা ভেজে নেব। প্রথমে আমি লংতরাইয়ের গোটা মেথি দিলাম, পরিমাণ মতো মেথি দিলাম। এরপর দেব লংতরাইয়ের কালো জিরে, এরপর দেব লংতরাইয়ের 5 ফোড়ন, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটা অফ করে এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। কড়াই আমার গরম আছে, এখানে আমি তেলটা দিয়ে দিলাম ভাজার জন্য। তেলটা ততক্ষণ গরম হোক, ততক্ষণ আমি মাছটাকে ম্যারিনেট করে নিই। এখানে দিলাম নুন, আর দিলাম লংতরাইয়ের হলুদ গুঁড়ো। মাছটা ম্যারিনেট হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। তেল একদম গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছাড়বো। এই মাছটা একটু কাটবেই, তাই আমি চাপা দিয়ে দিচ্ছি। মাছ একদম আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াতে তেল কমিয়ে দিয়েছি, খুব অল্প তেল লাগবে। এবারে আমি যেটা দেব সেটা হচ্ছে লংতরাইয়ের গোটা মেথি ফোড়ন দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো। এরপরে কাঁচা আম আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি। এখানে একটু একটু আমও দেখতে পাচ্ছেন আমি রেখেছি, মুখে আমগুলো পড়লে খুব ভালো লাগবে তার জন্য। মশলাটা কষানো হচ্ছে, এখন আমি দেব লংতরাইয়ের হলুদ গুঁড়ো। রংটাকে অপূর্ব আনে।
আর দেব অল্প নুন, আর দেব অল্প চিনি। মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো জল, খুব বেশি জল ইউজ করব না। জল দেওয়ার পর এবার মাছগুলো দিয়ে দেবো। এবার মাছগুলোতে একটু মশলা ঢুকলে একদম অন্য স্বাদের আম ট্যাংরা লং তরাই মশলা দিয়ে। দেখুন একদম গ্রেভিটা ঠিক হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনটা অফ করলাম, এবার একটু চাপা দিয়ে রাখলাম। এবার পরিবেশন করব। এবার যেটা ফিনিশিং টাচে আমি দেব সেটা হচ্ছে আমার সেই গুঁড়ো মশলা, যেটা কালো জিরে, মেথি, পাঁচফোড়ন দিয়ে আমি তৈরি করেছিলাম। লং তরাইয়ের কালো জিরে, মেথি, পাঁচফোড়নকে শুকনো কড়ায় নেড়ে তারপর আমি গুঁড়ো করে নিয়েছিলাম। সেই মশলাটা আমি দিয়ে ওলট পালট করে নেব। এটা শেষে দেওয়ার একটা বিশেষত্ব আছে, কেন গন্ধটা ভীষণ ভালো লাগে। ব্যাস, এবারে একদম ফিনিশ হয়ে গেছে। এবার যেটা আমার বিশেষ উপকরণ ছিল আম, সেই আম, কাঁচা লঙ্কা দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি। হয়ে গেল আমার লং তরাই গুঁড়ো মশলা দিয়ে তৈরি আম ট্যাংরা।